দেখে নাও তোমাদের জিজ্ঞাসা কিছু প্রশ্ন আছে, যেমন স্কুল সার্ভিসের এসএসসির ক্ষেত্রে দেখো কিছু জিজ্ঞাসা করেছে। স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, বয়স কত হতে পারে, এটা জিজ্ঞেস করেছে কি নমিতা জানা রানাঘাট থেকে, হাওড়া রানাঘাট থেকে জিজ্ঞেস করেছে। উত্তর দেখো, মোট অন্তত 50% কিন্তু 50% ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর কিন্তু পেতে হবে। যে কোনো শাখার গ্রাজুয়েটরা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। পেশাগত যোগ্যতা হিসাবে বিএড এলিমেন্টারি অফ এডুকেশনের ডিপ্লোমা, বিএলএড, বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। আপার প্রাইমারি টেট পরীক্ষা কী কী বিষয় পরীক্ষা হয়, আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে, জয় ঘোষ এটা জিজ্ঞেস করছে। উত্তর কি, আপার প্রাইমারি টেট পরীক্ষায় 150 নম্বরের পরীক্ষা বিষয় থাকে। কী কী বিষয় থাকে দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ডেভেলপমেন্ট পেডাগজিতে সাবজেক্ট থাকবে। পেডাগজিতে কী হবে, 30 নম্বরের 30টা প্রশ্ন থাকবে। প্রথম ভাষায় থাকবে 30 নম্বর 30টা প্রশ্ন, দ্বিতীয় ভাষা পেপারে 30 নম্বরের 30টা প্রশ্ন। এছাড়া অঙ্ক বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় অঙ্ক বিজ্ঞান বিষয়ে 60 নম্বরের 60খানা প্রশ্ন কিন্তু থাকবে। এরপরে থাকবে সোশ্যাল স্টাডিজ, শিক্ষক শিক্ষকদের বেলায় পরীক্ষা দিতে হবে সোশ্যাল স্টাডিজ বিষয়ে 60 নম্বরের 60খানা প্রশ্ন কিন্তু থাকবে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব, তোমাদের জিজ্ঞাসা আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোতে কিন্তু দেরি আছে। আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোতে কিন্তু দেরি হবে। রেলের চাকরি দেখো, রেলের টিকিট কালেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শুভ্রাংশু দাস জিজ্ঞেস করছে। বিজ্ঞপ্তি বেরোবে এপ্রিল মে মাস নাগাদ, পরীক্ষা হবে জুলাইয়ের পর। রেলের আরপিএফের রেলের রেলের আরপিএফের রেলের আরপিএফের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হবে, সেই পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে, তরুণ মণ্ডল জিজ্ঞেস করছে। না, প্রশ্ন বাংলায় হবে না, প্রশ্ন ইংরেজি আর হিন্দিতে হবে আরপিএফের পরীক্ষা। পিএসসির না, এখন কিন্তু আবার বাংলাতেও হচ্ছে, এখন বাংলাতেও কিন্তু পরীক্ষা হচ্ছে, চিন্তা করার কোনো কারণে বাংলাতেও হতে পারে। আঞ্চলিক ভাষায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। তারপরে দেখো, ফুডের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 16 তারিখ আর 17 মার্চ হলো, তার ফল কবে বের হবে, এর পরীক্ষায় পাশ করলে কি চাকরি না ইন্টারভিউ দিতে হবে, দেবরাজ কর্মকার জিজ্ঞেস করছে। আচ্ছা, ফল বেরোতে দেরি আছে, এই পরীক্ষা সফল হলে এরপর ইন্টারভিউ হবে, তারপরে চূড়ান্ত মেধা তালিকা ওরা প্রকাশ করবে। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের বিস্তারিত বিজ্ঞপ্তি কবে বের হবে, পিএসসি কর্তৃক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। দরখাস্ত নেওয়া শুরু হবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে, হিমাংশু সরকার জিজ্ঞেস করছে। এখনও তারিখ ঠিক হয়নি। আচ্ছা, আইসিডিএস এর সুপারভাইজার পদে যারা চূড়ান্তভাবে সফল হয়েছে তাদের বেশিরভাগ প্রার্থীরা এখনও নিয়োগ হয়নি, কবে নিয়োগ হবে, রমা পাল মৎস্যবন্দরপুর থেকে কিন্তু জিজ্ঞেস করছে। কিছু প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত খোঁজ নিতে হবে। ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে শোনা যাচ্ছে, তাহলে কি এই পরীক্ষা বাতিল হবে, অরূপ দত্ত জিজ্ঞেস করছে। না, পরীক্ষা বাতিল এখনও কিন্তু করানো হয়নি। 2022 সালের প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, এখন ইন্টারভিউর বিজ্ঞপ্তি বের হয়নি। কলেজ লাইব্রেরিয়ান পদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা ও বয়স থাকা দরকার, দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে। রাজ্য সরকারি বা বেসরকারি সব কলেজের গ্রন্থাগারে লাইব্রেরিয়ান পদে লোক নেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রে গ্রন্থাগারিক পদের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে 55% নাম্বার সহ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ছাড়া যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকা দরকার। আর নেট সেট কোয়ালিফাই হতে হয়, সরকারি কলেজে প্রার্থী বাছাই করা হয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। সরকার অনুমোদিত সব কলেজে লাইব্রেরিয়ান পদের বেলায় প্রার্থী বাছাই হয় পশ্চিমবঙ্গ কলেজের সার্ভিস কমিশনের মাধ্যমে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশন ও লাইব্রেরিয়ান নিয়োগের জন্য দরখাস্ত নিচ্ছে। বিস্তারিত তথ্য কর্মসংস্থানের এবারের পেজে দেওয়া হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 20 এপ্রিলের মধ্যে। 2024 সালের নেট পরীক্ষার সিলেবাস কি বদল হচ্ছে, অনুশ্রী দেব বাঘাযতীন থেকে জিজ্ঞেস করছে। আপাতত কোনো খবর নেই। সিটেট পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বের হবে, পরীক্ষা কবে হবে, পারমিতা চক্রবর্তী জিজ্ঞেস করছে। সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, দরখাস্ত করতে হবে অনলাইনে 2রা এপ্রিলের পর্যন্ত। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে www.ctet.nic.in। সিটেট পরীক্ষায় সফল হয়েছে আর সিটেট দিতে অসুবিধা নেই তো, রাজু মোল্লা জিজ্ঞেস করছে। একবার সিটেট পাস করতে বৈধতা সারা জীবন থাকে, আপনি চাইলে আবার পরীক্ষা দিতে পারেন, তবে পরের বার পাস না করলেও আগের বার সার্টিফিকেট বৈধতা থাকবে। আচ্ছা, এইবার কিছু দেখে নেব আমাদের বিস্তারিত রাজ্য ও কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে দেখে নাও। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল 1 কিন্তু প্রিলি পরীক্ষা হবে কবে, 3, 4, 10, 17, 18 অগস্টে কিন্তু পরীক্ষা হবে। এর জন্য তোমাদের ওয়েবসাইট ফলো করতে হবে কি ibps.in, www.ibps.in। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার ও স্কেল 2, স্কেল 3 RRB X 13 মানে কি 13তম পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। ওয়েবসাইট কি www.ibps.in।
নার্সিং এর এএনএম জিএনএম নার্সিং এএনএম জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুলাই। এর জন্য তোমাদের কোন ওয়েবসাইট ফলো করতে হবে? এর জন্য তোমাদের wbjeb.nib এই কিন্তু wbjeb.in কিন্তু ওয়েবসাইটে ফলো করতে হবে। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির পর ডাব্লিউবি এন্ট্রান্স পরীক্ষা 28 এপ্রিল হবে। এটার জন্য wbjeb.in ওয়েবসাইট ফলো করতে হবে। ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন হবে। আচ্ছা, এর জন্য www.upsc.gov.in ওয়েবসাইট ফলো করতে হবে। ইউপিএসসি ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন হবে। এর জন্য www.upsc.gov.in পরীক্ষা ওয়েবসাইট কিন্তু ফলো করতে হবে। সিটেট পরীক্ষা 7 জুলাই হবে। এর জন্য তোমাদের www.ctet.nic.in এটা কিন্তু ফলো করতে হবে। ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করবেন।